পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের থেকে কিছু আমাদের নমুনা বা মডেল সেট কিছু দেওয়া হয়েছে। সেই মডেল সেটের কোশ্চেন আনসার গুলোকে আমরা সলভ করার চেষ্টা করব, এবং এর ব্যতীত এই কোশ্চেন থেকে আরো কিভাবে কোশ্চেন হতে পারে সেই নিয়ে আজকের ভিডিও। যারা থার্ড সেমিস্টার পরীক্ষার্থী আছে তাদের পক্ষে এই ভিডিওটা খুব উপযোগী হবে, হেল্পফুল হবে খুব। তাহলে কোশ্চেন গুলো শুরু করা যায়। প্রথম কোশ্চেন: প্যানজিয়া ভাঙনের পরে লরেসিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের মাঝে অবস্থিত যে অগভীর সমুদ্র ছিল তার নাম কি? এক্ষেত্রে উত্তরটা হবে টেথিস সাগর। পরবর্তী কোশ্চেন: গ্লসি পটেরাস নামক উদ্ভিদের জীবাশ্মের অবস্থান নিম্নলিখিত কোন মহাদেশে পাওয়া যায়নি? আবার কোশ্চেনটা পড়বি। গ্লসি পটেরাস নামক উদ্ভিদের জীবাশ্মের অবস্থান নিম্নলিখিত যে মহাদেশে পাওয়া যায়নি সেটি হলো দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আন্টার্কটিকা, ইউরোপ। এক্ষেত্রে সমগ্র গন্ডোয়ানা ল্যান্ডে পাওয়া গেছিল, কিন্তু ইউরোপ হচ্ছে আঙ্গারা ল্যান্ডে, অর্থাৎ অপশন সি, টু সি। নিচের ইউরোপ নিচের চিত্রে যে ধরনের ভূমিক্ষয় আমরা লক্ষ্য করতে পারি সেটি কি? মৃত্তিকা বিষবর্ণ, মাটির প্রবাহ, শিলার পতন, অবনমন। এক্ষেত্রে উত্তরটা হবে ডি, অবনমন। পরবর্তী: হিমবাহের ক্ষয়ের ফলে ক্র্যাগ এর পেছনে তেল ভূমিরূপ গঠিত হয়। কারণে বলা হচ্ছে ক্র্যাগ কঠিন এবং তেল কোমল শিলায় গঠিত। প্রথমটার উত্তর বিবৃতি এবং ব্যাখ্যা: ক্র্যাক মূলত কঠিন শিলাতেই গঠিত হয় এবং তেল মূলত কোমল শিলায়। তো এক্ষেত্রে উত্তরটা হবে সি, অর্থাৎ এ এবং আর সঠিক, এবং আর হলো এ কে সঠিকভাবে ব্যাখ্যা করে। পরবর্তী বলেছে 5 নম্বর: চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্স্ট গুহার মেঝে থেকে ওপরে গঠিত ভূমিরূপের নাম হলো স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, রুট পেমেন্ট, অ্যান্টিক্লাইন। এক্ষেত্রে অপশনটা হবে বি, স্ট্যালাগমাইট। বলা হচ্ছে উপর থেকে নিচ থেকে, মেঝে থেকে উপরের দিকে যাচ্ছে। পরবর্তী 6 নম্বর কোশ্চেন। কোশ্চেন 6: কার্স্ট ভূমিরূপ সৃষ্টিতে কোন রাসায়নিক প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে উত্তরটা হবে অঙ্গারযোজন বা কার্বনেশন প্রক্রিয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী আমাদেরকে একটা স্তম্ভ 1, স্তম্ভ 2 বলা হয়েছে, যেখানে বিভিন্ন মেঘের ধরন দেওয়া আছে এবং তাকে বৈশিষ্ট্য করতে হবে। সিরাস মেঘ বলা হয়েছে, স্ট্যাটাস বলা হয়েছে, সিরোকিউমুলাস বলা হয়েছে এবং কিউমুলোনিম্বাস বলা হয়েছে। কিউমুলোনিম্বাস মেঘের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে এই মেঘের মূলত ভারী বৃষ্টির একটি সম্ভাবনা থাকে, অর্থাৎ অপশন 4-এর সঙ্গে অপশন ডি এর একটা লিঙ্ক রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দেখ, অপশন এ একটাই অপশন যেখানে হচ্ছে সবটা, অর্থাৎ সিরাস মেঘ পরিষ্কার আকাশকে নির্দেশ করে, স্ট্র্যাটাস মূলত সূর্য ও চাঁদের চারপাশে বলয় সৃষ্টি করে, সিরোকিউমুলাস মূলত হালকা ধরনের যে ঝিরঝিরে বৃষ্টি তৈরি করে, এবং কিউমুলোনিম্বাস মেঘ আমরা প্রত্যেকেই জানি এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 8 নম্বর কোশ্চেন: পরিচলন বৃষ্টিপাত। একদম সহজ কোশ্চেন তুলে দিয়েছে। পরিচলন বৃষ্টিপাত সাধারণত কখন হয়? এটি হচ্ছে মূলত বিকেল 4টার সময় হয়, অর্থাৎ এক্ষেত্রে অপশনটা হবে সি। সমুদ্র জলে সর্বাধিক পরিমাণে কোন লবণ থেকে সমুদ্র জলে সর্বাধিক পরিমাণে যে লবণটি থাকে সেটি হলো সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এক্ষেত্রে অপশনটা হবে বি। আমরা প্রত্যেকে লবণতার যে পার্সেন্টেজ গুলো রয়েছে সেগুলো দেখে যাবো, ক্রস কোশ্চেন দিলে থাকতে পারে ক্রস কোশ্চেন। পরবর্তী বলা হয়েছে উপকূল থেকে গভীর সমুদ্রের দিকে আমাদের যদি ভূমিরূপটাকে নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভূমিরূপটা কেমন ধরন হবে? তাহলে আমরা দেখেছি প্রথমেই মহীসোপান, তারপরে অবস্থান করবে মহাদেশীয় ঢাল, পরবর্তী অবস্থান করবে গভীর সমুদ্র, এবং সব থেকে লাস্টে যেটি অবস্থান করবে সেটি হলো মহাদেশীয় প্রান্তভাগ। পরবর্তী বলা হয়েছে নিচের কোনটি অগভীর সমুদ্র অঞ্চলে বসবাসকারী জীব? দেখ, এক্ষেত্রে অপশনগুলো টেরাপোড, ডায়াটাম, রেডিও, ল্যারিয়ান, প্রত্যেকটাই সিন্ধুকর্দ হলেও এখানে ফোরা মিনিফারা যে জীবটি রয়েছে সেটি হচ্ছে সমুদ্রের অগভীর জলে বসবাস করে, এবং কোশ্চেনটা আসার উপযোগী কোশ্চেন। কোন অঞ্চলে সমুদ্র জলে সর্বনিম্ন তাপমাত্রা থাকে? এটা আমরা প্রত্যেকেই জানি। নিরক্ষীয় অঞ্চল কখনোই সম্ভব নয়, উপক্রান্তীয় অঞ্চলে মিক্সিং এরিয়া, নাতিশীতোষ্ণ অঞ্চলও মিক্সিং এরিয়া, অর্থাৎ এক্ষেত্রে অপশনটা হবে ডি, অর্থাৎ মেরু অঞ্চল। চারণভূমি খাদ্য শৃঙ্খলের শুরু কোথা থেকে হয়? খাদ্য শৃঙ্খলের যে বিভিন্ন ধরনগুলো আছে সেক্ষেত্রে এক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট, এবং এখানে বলা হয়েছে চারণভূমি, অর্থাৎ এখানে এতে উত্তরটা হবে উৎপাদক স্তর থেকে মূলত চারণভূমির খাদ্য শৃঙ্খল শুরু হয়ে থাকে। পরবর্তী বলা হয়েছে একটি বিবৃতি এবং ব্যাখ্যা, যেখানে বলা হয়েছে সংখ্যার পিরামিড থেকে জীবের সংখ্যা গোনা যায়। একদম ঠিক। খাদ্য পিরামিডের নিচ থেকে উপরে গেলে শুকনো ওজন বাড়ে, খাদ্য পিরামিডের নিচ থেকে উপরে গেলে শুকনো বাড়ে। দেখ, এক্ষেত্রে অপশন দেখ দেওয়া হয়েছে উভয় মিথ্যা, কখনোই সম্ভব নয়। উভয় মিথ্যা, একই অপশন দুবার দেওয়া হয়েছে, হয়তো সত্য হতো। পরবর্তী দেওয়া আছে শুধু এ সত্য, তাহলে অপশন অনুযায়ী এক্ষেত্রে অপশনটা হবে সি। লেন্টিক বাস্তুতন্ত্র এবং লোটিক বাস্তুতন্ত্র দুই ধরনের বাস্তুতন্ত্র হয়। কোশ্চেনটাই বলা হয়েছে 15 নম্বর কোশ্চেনে লেন্টিক বাস্তুতন্ত্র দেখা যায় নদীর মোহনায়, লেগুনে, হ্রদে, নদীতে। মাথায় রাখবি লেন্টিক বাস্তুতন্ত্র হলো এমন বাস্তুতন্ত্র যেটি মূলত হ্রদে লক্ষ্য করা যায়, লেন্টিক, এবং লোটিক হলো প্রবাহমান জলে। কোন অঞ্চলে বসতির ঘনত্ব সবচেয়ে বেশি? 16 নম্বর কোশ্চেন। পার্বত্য, মালভূমি, মরুভূমি এবং সমভূমি। অপশনটা হবে 16 নম্বর অপশন হবে সি, অর্থাৎ সমভূমি অঞ্চল। উচ্চশিক্ষার জন্য ভারত থেকে ইংল্যান্ডে যাওয়া এটি হয়তো কোন ধরনের অভিবাসন? এটাকে বলা হয় প্রবাসন। এক্ষেত্রে ইংলিশ টার্মগুলো দেখে যাবি, ইন মাইগ্রেশন, এমিগ্রেশন, ইমিগ্রেশন। এক্ষেত্রে ইংলিশ ভার্সনের কোশ্চেন গুলো দেখবি, বাংলা ওয়ার্ডে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, প্রবাসন, অভিবাসন এই বাংলাগুলো। পরবর্তী বলা হয়েছে বিবৃতি এবং কারণে বিহার সবচেয়ে ঘন বসতিপূর্ণ রাজ্য। একদম ঠিক। ভৌগোলিক কারণ জনঘনত্ব নির্ধারণ করে, ভৌগোলিক কারণ জনঘনত্ব নির্ধারণ করে।
ভৌগোলিক কারণের থেকেও এখানে শিক্ষার হারটা একটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক্ষেত্রে অপশনটা হবে ডি। এ এবং আর তো দুটোই ঠিক, কিন্তু আর এ কে সঠিকভাবে ব্যাখ্যা করে না। বা অপশন এটাও হতে পারে বিহার সবচেয়ে এ, অপশন এ, অর্থাৎ শুধুমাত্র এ সঠিক, বিহার সবচেয়ে ঘন বসতিপূর্ণ রাজ্য। কখনোই একটা ভৌগোলিক কারণ অবশ্যই নির্ধারণ করে যে ঘন বসতিপূর্ণ। আচ্ছা, এখানে অপশনটা ডি করিস তোরা। পরবর্তী, ভারতের জনসংখ্যা পিরামিডের ভিত্তি প্রশস্ত হওয়ার কারণ কি? ভারতের জনসংখ্যা পিরামিডের ভিত্তি প্রশস্ত হওয়ার একটাই কারণ রয়েছে, কারণ ভারতের মতো দেশগুলিতে জন্মহার অত্যন্ত বেশি, কিন্তু বর্তমানে অনেকটাই কন্ট্রোলে হলেও বেশি হওয়াতে এটা আছে। পরবর্তী বলা হয়েছে ঘন থেকে বিরল বসতি, যেখানে আমাকে চারটি জায়গা দেওয়া হয়েছে: দক্ষিণ এশিয়া, পেইরি, আর্জেন্টিনা, মঙ্গোলিয়া। তো এই চারটা জায়গার মধ্যে সব থেকে ঘন থেকে বিরল হচ্ছে দক্ষিণ এশিয়া প্রথমেই, পরবর্তী আর্জেন্টিনা, পরবর্তী পেইরি, আর লাস্টে আসবে একেবারে মঙ্গোলিয়া। অর্থাৎ এক্ষেত্রে অপশনটা ডি। পুরী শহরটি হলো একটি, দেখ পুরী আমরা অনেকেই জানি উড়িষ্যা উপকূল যেটা আছে আছে, কিন্তু পুরী হলো জগন্নাথ টেম্পলের জন্য, জগন্নাথ মন্দিরের অন্যতম একটি ধর্মীয় স্থান বলতে পারি। তো এক্ষেত্রে আমার মনে হয় পুরী একটি ধর্মীয় শহর করাটাই সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। জলের উৎসের উপর ভিত্তি করে গড়ে ওঠা বসতি কি বলা হয়? এটা আমরা সব প্রত্যেকেই জানি। জলের উপর ভিত্তি করে যদি কোনো বসতি গড়ে ওঠে তাকে তা বলা হয় জলবিন্দু বসতি। পরবর্তী বলা হয়েছে একটা বিবৃতি এবং ব্যাখ্যা দিয়েছে, যেখানে বলেছে গ্রামের সব আধুনিক সুবিধা রয়েছে। গ্রামের কখনোই সবসময় আধুনিক সুবিধা নয়, অর্থাৎ এক্ষেত্রে প্রথমটাই ভুল। যদি কোনো অপশন পাই আমরা প্রথমটাই ভুল। আচ্ছা, এখানে অপশনের ক্ষেত্রেও কিছু ভুল রয়েছে। কি ভুল রয়েছে? যে বিবৃতি এবং ব্যাখ্যায় এ বি লেখা আছে, কিন্তু এ এবং আর দিয়েছে, কখনো বি এবং আর দিয়েছে। তাহলে এই কোশ্চেনটা একটু আমার ডাউট আছে, যদিও আমি বলে দিই গ্রামের সব আধুনিক সুবিধা রয়েছে, একদম ভুল। এবং শহর হলো অর্থনীতি, শহরের অর্থনীতি গ্রামের নির্ভর, অনেকটাই ঠিক। শহরের অর্থনীতি গ্রামের উপর, কারণ শহর বা গ্রামের যে শাকসবজি, বা আমি যদি ট্রাক ফার্মিং এর কনসেপ্টে চলে যাই, তাহলে সেক্ষেত্রে গ্রাম থেকে অনেক শাকসবজি শহরে বিক্রি হয়। তো এক্ষেত্রে বিএডটা অনেকটাই ঠিক। পরবর্তী, ভারতের জনসংখ্যা পিরামিডের প্রশস্ত, আবার রিপিট করা হয়েছে কোশ্চেনটা। এক্ষেত্রে জন্মহার বেশি একদম। একটি শিল্পভিত্তিক শহরের উদাহরণ। পরবর্তী 24 নম্বর কোশ্চেন, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, দুর্গাপুর, বিষ্ণুপুর। এক্ষেত্রে উত্তরটা হবে দুর্গাপুর। একটি শিল্পভিত্তিক শহরের উদাহরণ হলো দুর্গাপুর। সমকোণে রাস্তা যুক্ত গ্রাম বসতির ধরন কিরকম হয়? এক্ষেত্রে সমকোণে যদি মিলিত হয় তাহলে সেটা সবসময় এল আকৃতির বসতি হবে। পরবর্তী আমাদের একটা স্তম্ভ দেওয়া হয়েছে, যেখানে 25 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সর্বাধিক জনবহুল, সর্বনিম্ন জনঘনত্ব, সর্বাধিক গ্রামীণ সংখ্যা, সর্বনিম্ন জনসংখ্যা। দেখ আমরা এটা জানি সর্বনিম্ন জনঘনত্ব সবসময় অরুণাচল প্রদেশ, যার ভ্যালু হলো 17 জন। এখানে দুয়েরটা বি, দুয়ের বিতে দুটো অপশন রয়েছে, এ এবং সি। তাহলে আরেকটা অপশন টেস্ট করা যাক। এক একটা সর্বাধিক জনবহুল হলো উত্তরপ্রদেশ, অর্থাৎ অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী বলা হয়েছে যে কোনটি কয়লার উদ্বায়ী পদার্থ সবচেয়ে কম? যে কয়লা সব থেকে বেশি উন্নত, সে কয়লার উদ্বায়ী পদার্থের পরিমাণ সবচেয়ে কম। এবং উন্নত কয়লা আকরিক আমরা জানি অ্যান্থ্রাসাইট। এখানে অপশনটা রয়েছে অ্যান্থ্রাসাইট এ। ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যেমন হচ্ছে ব্যবহার করা লৌহ ইস্পাত শিল্পে। তো আচ্ছা অপশন, আচ্ছা এই ক্ষেত্রে অপশনটা হবে সি, লৌহ ইস্পাত শিল্পে। আরো অপশন গুলো কি দেওয়া হয়েছে দেখি, পেট্রোরসায়ন শিল্পে, যন্ত্র শিল্পে, কাগজ শিল্পে। না, একদমই নয়। পরবর্তী, একটা শস্য সমন্বয়ের ধারণায় বিভিন্ন ফসলের দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে শস্য সমন্বয়ের জমির শস্যটি কি ধরনের, অর্থাৎ এক্ষেত্রে 5টা ফসলকে দেওয়া হয়েছে, তাহলে উত্তরটা এক্ষেত্রে 5 ফসলই হবে। অপারেশন ফ্লাড কিসের সঙ্গে জড়িত? অপারেশন ফ্লাড এটি হচ্ছে মূলত শ্বেত বিপ্লবের সঙ্গে জড়িত। বাকি নীল বিপ্লব, সবুজ বিপ্লব, বাদামি বিপ্লব কোনোটিই নয়। অপারেশন ফ্লাড দুগ্ধ শিল্প অর্থাৎ শ্বেত বিপ্লবের সঙ্গে। ভারতের প্রাচীনতম মেট্রো কোনটি? ভারতের প্রাচীনতম মেট্রো হলো আমাদের যে কলকাতার মেট্রো রয়েছে, সেটি হচ্ছে ভারতের একদম প্রাচীনতম মেট্রো। ভারত থেকে চা কিনে অন্য দেশে বিক্রি করা। ভারত থেকে চা কেনা বা কিনে অন্য দেশে বিক্রি করাকে এটা একটা অন্য দেশের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, আমি ধরলাম চীন আছে, বলছে ভারত থেকে চা কিনে, চীন ভারত থেকে চা কিনলো এবং অন্য দেশে বিক্রি করলো। তো সেটা যদি আমি সোর্সের রিজিয়নে যাই, তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে আমদানি বাণিজ্য। পরবর্তী, সেবা ক্ষেত্র একটি দ্রুত উন্নয়নশীল অর্থনৈতিক ক্রিয়াকলাপ। একদম সঠিক উত্তর। বিবৃতিতে বলা হয়েছে কৃষি খাত থেকে সর্বাধিক জিডিপি অর্জিত হয় ভারতে। একদম সঠিক। অর্থাৎ এ এবং বি উভয় সঠিক, এখানে আছেও অপশনে উভয় সঠিক। পরবর্তী একটা প্যাসেজ দিয়েছে, যে প্যাসেজ পড়ে আমরা এটুকু বুঝতে বা এটুকু নির্ধারণ করতে পারলাম যে কি বলা হয়েছে। ইএফটিএ একটি যে পশ্চিমী গোষ্ঠীর একটি সংস্থা, যে কি করে বিভিন্ন উন্নতির ক্ষেত্রে করে, যার সঙ্গে ভারতেরও একটা লিঙ্ক রয়েছে। তাহলে এখানে বলা হয়েছে ইএফটি এর বাণিজ্যিক গোষ্ঠীর সাথে সংযুক্ত হয়ে দেশ হিসেবে ভারতের সংখ্যা হলো 5 নম্বর অবস্থানে রয়েছে। এবং পরবর্তী বলা হয়েছে 35 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারত থেকে ইএফটিএ ব্লকটি রপ্তানি করা অন্যতম পণ্য হলো, এটি হলো আহ লৌহ ইস্পাত। ইএফটিএ লৌহ ইস্পাত, অর্থাৎ প্যাসেজ করে আমরা এটা বুঝতে পারি। আশা করি আরো পরবর্তী মডেলস এর প্রত্যেকটাই তোরা পাবি এই চ্যানেলে। যারা চ্যানেলটির সঙ্গে এখনই যুক্ত নয় তারা যুক্ত কর, এবং এই ভিডিওটা তাদের জন্য উপকারী যারা আর কিছুদিন বাদে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে। অল